ঈদের জামাত আমার জন্য সুন্নতি ওয়াক্ত। সুন্নতি ওয়াক্ত সোয়ালকারী সুন্নতি ওয়াক্ত বলে থাকে। সুন্নতি ওয়াক্ত বলতে কি বোঝায়? ও, ঈদের নামাজের তো ওয়াক্ত হচ্ছে অর্থাৎ এশরাকের ওয়াক্ত থেকে শুরু করে পরে সূর্য ডলার আগ পর্যন্ত ঈদের ওয়াক্ত, নামাজের ওয়াক্তটা। এশরাকের ওয়াক্ত হলো ঈদের ওয়াক্ত হয়ে গেল সূর্যটা ডলার আগ পর্যন্ত, মানে সময় আছে, এর মধ্যে পড়লে হয়ে যাবে। কিন্তু সুন্নতি ওয়াক্ত বললে এই জন্য বোঝায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু এশরাকের ওয়াক্তে ঈদের দিন ফজর নামাজ পড়ে সূর্য তাসসিম মোবারক নিয়ে তারপরে গোসল মোবারক করে এরপরে এসে সব মানে কোন নফল নামাজ অর্থাৎ এশরাক নামাজ পড়েন নাই। তখন নফল নামাজ পড়া নিষিদ্ধ, কোনো ওজিফাও নাই। তখন এসে তারপরে ঈদের নামাজ পড়াইছে, পরে এরপরে অন্য যেটা কাজ করছেন। এখন এটা যেমন হাদিস আছে হযরত নাজরান এক সাহাবী চিঠি লিখলেন বলে মুজাসসাম কাতাবিলা নাজরান আমর ইবনে হাজম আজ্জিলিল আদা আখিরিল ফিতরা যাক্কিরিন নাস। আজ্জিলিল আদা আখিরিল ফিতরা যাক্কিরিন নাস অর্থাৎ কুরবানির ঈদটা একদম সাথে সাথে পড়া উচিত, ওয়াক্ত সাথে সাথে। আর রোজার ঈদটা একটু দেরি করে পড়ো, তার মানুষকে নসিহত করো, কারণ ওই দিন তার কোনো কোরবানি নেই। কোরবানির দিন হলো ওয়াক্ত সাথে সাথে নামাজটা পড়ে তার কোরবানি করবে, এটা হলো দায়িত্ব। কারণ কোরবানি গোস্ত দিয়ে তাকে ইফতারি করতে হবে, সাথে করতে হবে। আর রোজার ঈদ হইলো রোজার ঈদের নামাজটা পড়ে ওয়াক্ত পরে একটু দেরি করে পড়তে পারে ইচ্ছে করলে, তারপর মানুষকে ওয়াজ নসিহত করবে, তালিম দিবে। এটা হলো সুন্নত ওয়াক্ত বলতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ওয়াক্ত মোবারক নামাজ পড়েছেন সেটা হলো সুন্নত ওয়াক্ত। উনি সকাল সকাল পড়েছেন এশরাকের ওয়াক্তর সাথে, এটা হলো সুন্নত ওয়াক্ত। এটা তো মানুষ জানে না, বুঝেন, সেজন্য মানুষ চুচেরা করে।